আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে দিয়ে প্রচুর বৃষ্টি হয়ে রয়েছে। গ্লাস ট্লাস সবকিছু মনে করেন যে হয়ে রয়েছে, ঠিক আছে? বাইরে কিছু দেয়া যাইতেছে না। তো 6টা বাজে স্বয়ং গাড়ি খালি করে লাইতেছে। তো বৃষ্টি হয়েছে প্রচুর, প্রচন্ড শীতও পড়তেছে। মেঘের ফোঁটাও পড়তেছে বাইরে একটু একটু। এই যে বালু, তো যে জায়গায় গাড়ি খালি করবো সব হচ্ছে বালু। এই বালুর ভিতরে গাড়ি খালি করতে হবো। আল্লাহ জানে, গাড়ি টাড়ি যদি দাঁড়ায় যায় বালুর ভিতরে তাহলে পুরো মুসিবত। শীতের কারণে জ্যাকেটও গায়ে দিয়ে লাইছি, ঠিক আছে? এখন নিচে যাবো, গাড়িও খালি করতে হবো। ওই গাড়ি চলে আইছে, ওই যে হাতে খালি খালি করে দিব আর কি। এখন যাবো। শীত শীত, প্রচুর শীত, বৃষ্টি হয়েছে, মেঘ হয়েছে, ঠিক আছে? এখন ওই জায়গায় গাড়িটা লাগাইতে হবো। ওই জায়গাটা একদম খারাপ জায়গা, বৃষ্টিও হইতেছে, ঠিক আছে? পুরো বৃষ্টি পড়তেছে। তো এই দিক দিয়ে গাড়িটা আনলোড করাইতেছি, শিকল গুলা খুলে দিছি। শিকল গুলো এটি এটি মাক্কি নেই শিকল, বালু চালু লয়ে রেখে দিছি, ভিজে গেছে তো। উম, বালুর ভিতরে পড়ছে, আর এটি সরে না। আর এটা হচ্ছে বেল্ট, মাল বান্ধি আনি, অন্য মাল, দেশে তেরফাল, ঠিক আছে? প্রচন্ড শীত পড়তেছে। এক দিয়ে গাড়িও খালি করতেছে, আর ওই দিক দিয়ে শাহিম ভাইও গাড়ি খালি করে আমার লেগে অপেক্ষা করতেছে। তো ওই গাড়িটা তেমনি খালি হয়ে যাবো, দাস রওনা দিলাম। আবার লোড আছে, তলে বয়ে রয়েছে, কপিলে কল দিছে। আরে এত শীত পড়তেছে মানে বলার বাইরে। সকালবেলা উঠে দিয়ে কিছুই দেখা যায় না ক্লাসে, ঠিক আছে? গাড়ির অবস্থা একদম 12টা বেজে গেছে, গাড়ির অবস্থা একদম খারাপ, ঠিক আছে? তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আর আমার এটা হচ্ছে মানে নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, মনে হয় যে দাফে দাফে সবকিছু আপনাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? এই যে দেন, ইন্ডিয়ান বাইক গাড়িটা খালি করে দিতেছে, ঠিক আছে? এদিক দিয়ে আবার এটা হচ্ছে ইউমেনি। দেখ, লোকগুলা ভালো। এই বৃষ্টি বাদলে মনে করেন যে আইসা গাড়িটা খালি করে দিতেছে, আমরা মনে কষ্টটা বুঝছে। গেছে কালকে আইছি দুপুর বেলা খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া কি নাস্তা করে আইছি। নাস্তা করে আওয়ার পরে মনে করেন যে গাড়িটা খালি হয়েছে না। তো এই কারণে মনে করেন যে এই বৃষ্টি বাদলের ভিতরে মনে করেন যে গাড়িটা খালি করে দিতেছে। আহ কেবল হাল মাতারি জিলেস নাজেল ইনতে মাফি ইন্তজার। الله كريم. হ্যাঁ الحمد বাস لله. সাদিক ইজি নাজেল সা, সাদিক ইজি নাজেল বা। ايوه 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 ايوه. গাড়ি খালি করে বয়ে রয়েছি ফেভারের লাগিয়া, ঠিক আছে? কালকে তো বৈশা ছিলাম পুরা দিন, এখন ফেভারের লাগে কতক্ষণ বৈশা থাকা লাগে বলা যায় না। এদিক দিয়ে প্রচুর বৃষ্টি হইতেছে, ঠিক আছে? পানিও ভরতেছে এদিক দিয়ে। আর এদিক দিয়ে পাশাপাশি মনে করেন যে মুড়ি চানাচুর চলতেছে। কি আর করে, শীতের ভিতরে মনে করেন যে মুড়ি চানাচুরটা মনে করেন যে ভালো লাগে। ফেভারটা আসলে রওনা দিলাম রিয়াদের উদ্দেশ্যে, সাথে থাকুন। ফাইনালি গাড়ি নিয়ে বাইরে হয়ে গেছি। আর সামনের অবস্থাটা দেন, গ্লাস পুরো আব হয়ে গেছে, ঠিক আছে? কিছু দেয়া যাইতেছে না, হালকা দেখা যাইতেছে। হ্যাঁ, পেপার নিয়ে বাইরে হয়ে গেছি, বাস আল্লাহর নাম নিয়ে দিছি রওনা। সহি সালামতে যেন আল্লাহ ফসাই দেয়। আমি যাবো আলখারিজে, রিয়াদ আলখারিজ, অনেকে চেনে, আমি ওই দিক থেকে গাড়ি চালাই, ঠিক আছে? ভিডিও জুড়ে থাকুন। কি আর করার, এই মেঘে বাদলে এখন যাইতে হবে অনেক দূরে। সহি সালামতে যেহেতু আল্লাহ ফসাই দেয়, বৃষ্টি বাদলে বড় গাড়ি চালানো অনেক রিস্ক। যারা সৌদি আরবে আছে তারাই জানে। আর এই রোড গুলার ভিতরে আমরা কেমিক্যাল বেশি ইউজ করে, তার কারণে মনে করেন যে ব্রেক মারলে মনে করেন যে চাকা স্লিপ হয়, স্লিপ কাটে, কি কিছু বুঝছেন, স্লিপ হয়ে যায়। তো সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে। প্রচন্ড শীত পড়তেছে, প্রচন্ড, কি আর করার। হুম, বৃষ্টি বাদলে গাড়ি চালানো লাগতেছে, মানে সামনে পুরো আব হয়ে রয়েছে, ঠিক আছে? ক্যামেরাতে, মোবাইলে ক্যামেরাতে তো দেখা যায় ইয়া করে। তো এই হাওয়া চালু করে দিছি, মানে গ্লাসের সাইডে দিয়ে, এই সাইড গুলোর ভিতরে দিয়ে হাওয়া আসে,
হ্যাঁ, বাতাস। এই কারণে মনে হয় যে একটু দেখা যায়। ঠিক আছে, পাশাপাশি মনে হয় যে হুপারও চালান লাগে, যেহেতু বৃষ্টি হইতেছে। এই সাইডে লুকিং গ্লাসটা আবার একদম পরিষ্কার হয়ে রয়েছে। বাস এখন যাইতেছি আল্লাহর নাম নিয়ে। এদিক দিয়ে আবার চালু করে দিছি হাওয়ার ইয়াটা, যেহেতু মানে আব না জমে আর কি গ্লাসে সামনে। প্রচুর বৃষ্টি পড়তেছে। ডাইনে বামে তো মরুভূমি আর মরুভূমি, এটা তো দেখতে পাইতেছে। পিছন দিয়ে গাড়ি আসে, একদম দেখে দানা করলে চলে। ঠিক আছে, দোনো সাইডে আবার আব। এই পরিস্থিতিতে মনে করেন যে গাড়ি চালান লাগতেছে, কি আর ঘুমো কষ্টের কথা। ঠিক আছে, লং রুটে ড্রাইভারের কষ্ট হয়েছে এরকম। ঠিক আছে, মেঘে বাদলেও মনে করেন যে গাড়ি চালান লাগে, নাহলে তো কাবার দেওয়া যাইব না, বুঝলেন নাই। আস্তে ধীরে যাইতেছি, 60-70-এ গাড়ি চালাই যাইতেছি, 60-70-এ গাড়ি চালাই যাইতেছি আরামসে, কোনো তাড়াহুড়া নাই। একটু তাড়াহুড়া করবো সমস্যা হয়ে যাবো, একটু তাড়াহুড়া করলে সমস্যা হয়ে যাবো। দুজন একসাথে যাইতেছি, মরমের বালু দেখছেন তো, ডাইনে বামে শুধু বালু আর বালু, বাকি আর কি অবস্থা। রাস্তা পুরো বালু দিয়ে আছে না, বালু দিয়ে একবারে বন্ধ হয়ে রয়েছে। বাতাসে বালু এটারে সব মেইন রোড হলে পড়ছে, এই আর কি অবস্থা। এদিকে শীতে মনে হয় যে কাঁপতেছি আর কি, প্রচন্ড শীত পড়তেছে। হিটার আছে কিন্তু গ্লাস আছে না, বইয়া যায়, এই কারণে হিটার চালু করি না। শীত তো এই কারণে। দেখ, ওয়েদারটা অনেক ভালো, ভালোই লাগতেছে। ঠিক আছে, অসাধারণ। ও, সেই মোটরসাইকেল যাইতেছে, এটি সব কাতারে যাইতেছে, কাতার ডুবাই যাইতেছে। অস্থির অস্থির। ঠিক আছে, এই বৃষ্টির ভিতরে মোটরসাইকেল চালাই চলে যাইতেছে, শখটা কি হবে। বাইক লাভার মনে করেন যে কোনো কিছু মনে করেন যে ইয়ার বিষয় না, বুঝলেন নাই? মন চাইছে ছুটছে বাইক নিয়ে, বাস এই ম্যাগের ভিতরে। এই যে গপু বাসে 119 কিলোমিটার, বাস চলে যাচ্ছে অবশেষে। গ্লাসটা পরিষ্কার হয়ে গেছে। আবহাওয়াটা কিরকম, বাইরের বাইরের দৃশ্যটা কিরকম অবশ্যই জানাবেন কমেন্টে। ঠিক আছে, অনেক সুন্দর। দেখেননি রাস্তা কিভাবে বন্ধ হয়ে রয়েছে, বালু দিয়া, বালু দিয়ে পুরা পুরা রাস্তা বন্ধ হয়ে রয়েছে। অবশেষে বৃষ্টিটা চলে গেছে, হালকা হালকা পড়তেছে। মানে ভিউটা দেখেন, কত সুন্দর ভিউ। হ্যাঁ, আল্লাহর দুনিয়া কতটা নাই সুন্দর। হ্যাঁ, আহ, অনেক সুন্দর। সকাল সকাল মনে করেন যে একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছি আইসা, এদিক দিয়ে আবার মনে করেন যে একটু খানার আয়োজন করবো। ডাল রান্না করে রাখছি কালকে, এরপর আবার বাজি আছে, বাস চালটা বসাই দেবো, হয়ে গেলে বাস খাওয়া দাওয়া করে রওনা দেবো দুইজনে একসাথে। যে আর কি অবস্থা, এটা হচ্ছে বিদেশের বাড়ি। লং রোড ড্রাইভারের কষ্ট হয়েছে, এটা কিছু বোঝার নাই। হোটেলেও খাওয়া দাওয়া করি, গরমের সিজনে মনে হয় যে হোটেলে খাওয়া দাওয়া করি, আর শীতকালীন অবস্থায় মনে করেন যে চেষ্টা করি মনে করেন যে নিজের কিচেনে রান্না করে খাইতে। বুঝে না তার, আমরা হোটেলে খানাই খাইয়ে এত অভ্যস্ত না বাঙালিরা। বাচ্চারা মনে করেন যে চলে না, আর লং রোডে মনে করেন যে বাঙালি হোটেল পাওয়া যায় না করলে চলে। বাইকে জুড়ে দুই একটা পাওয়া যায়, কিন্তু বাকিটা মনে করেন যে সব রোডে মনে করেন যে পাকিস্তানি হোটেল, সৌদি হোটেল, এই আর কি অবস্থা। এটা হচ্ছে আলখারিজের হারত রোড, হয়ে যায় নামাজ পড়তেছি, কই নামাজ পড়তেছে দেখছি। এই বালুর ভিতরে কি আল্লাহ ডাকতেছে, নামাজ পড়তেছে এই জায়গায়, বালুর ভিতরে নামাজ। ঠিক আছে, তো এই আর কি আছি হারত রোডে, আলখারিজের রোডে আছি। তো কিছুক্ষণ পরে রওনা মানে পৌঁছাই যাবো আলখারিজে।
পুনরায় আবার লোড আছে। এখন যাইতেছি আর কি, সকালে রওনা দিছি, আমার গাড়ি চলতেছে। আর ওই যে দেন ভূতের বাক্স, এটি মনে করেন যে আমরা ড্রাইভারটিরে ফকির বানাই দেয়, এই ভূতের বাক্স এটি, বুঝছেন? এই আর কি, এটা শাইনবের গাড়ির সামনে, বাস আর কি। এই আর কি অবস্থা, আমরা দিনকাল এমনি কাটতেছে। হ্যাঁ, জ্যাকেট পরে রয়েছে, কোনে কম্বল পরে রয়েছে কই, ঠিক আছে। গাড়ির ভিতরে ভিউটা তো কম বেশ দেয় এলাইছি আপনারা, ঠিক আছে। নতুন গাড়ি চালাইতে আলাদা একটা শান্তি আর কি, বোঝেন নাই, নতুন গাড়ি তো। নইলে ভাই একটু পুরান গাড়ি নিয়ে লং রোডে চলতে বহুত কষ্ট, এই রে সমস্যা ওই সমস্যা। তো এবার আমাদের বিদায় নিচ্ছি, ঠিক আছে। লোকেশনে চলে আসছি আলখারিজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে মনে করেন যে আপনাদের সাথে দেখা হবে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।